আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটি পরিচ্ছন্নতার কাজ নিয়ে। আজকের কাজটা দূরে কোথাও করতেছি না, আজকের কাজটা নিজের এলাকাতেই। নিজের এলাকার জন্য কাজ করার ইচ্ছাটা সবসময় একটু বেশি থাকে, কারণ এই জায়গাগুলো আমাদের নিজের পরিচিত, আমাদের নিজেদের মানুষ চলাচলের পথ। আজ আমাদের আরসিবি টিমের সঙ্গে আরো দুইজন অনেক পরিশ্রম করেছেন। তাদের এই শ্রম ও সহযোগিতা সত্যি প্রশংসার যোগ্য। রোদ, কষ্ট আর ক্লান্তিকে পাশে রেখে তারা যেভাবে আমাদের সঙ্গে কাজ করেছে তা আমাদের আরো উৎসাহ দেয়। ভালো কাজ কখনো একার পক্ষে সম্ভব নয়, সবার ছোট ছোট সহযোগিতা ও ভালো মনোভাব মিলেই একটি বড় পরিবর্তন তৈরি হয়। আলহামদুলিল্লাহ, এভাবেই আমরা সবাই মিলে নিজের এলাকা আরো সুন্দর ও নিরাপদ করার চেষ্টা করে যাব। এর আগেও এই ব্রিজটির সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। দীর্ঘ সময় ধরে কাজ করে ব্রিজের আশপাশ পরিষ্কার করেছি, ঝোপঝাড় কেটেছি এবং জায়গাটিকে আবারও সুন্দর ও পরিচ্ছন্ন করে তুলেছি। আমাদের লক্ষ্য শুধু পরিষ্কার করা নয়, এই সুন্দর পরিবেশটাকে দীর্ঘদিন ধরে রাখা। ব্রিজের চারপাশ পরিষ্কার করার পর মনে হলো উপরের দিকে ঝোপঝাড়গুলো পরিষ্কার করা দরকার, কারণ শুধু ব্রিজের নিচের অংশ পরিষ্কার রাখলে হবে না, আশপাশের জায়গাগুলো পরিচ্ছন্ন থাকলে পুরো এলাকার সৌন্দর্য সত্যিকার অর্থে ফুটে উঠবে। তাই আর দেরি না করে উপরের দিকের ঝোপঝাড় পরিষ্কার করার কাজ শুরু করলাম। ইনশাআল্লাহ সব মিলিয়ে জায়গাটি এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগবে, অনেক বেশি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় দেখাবে। যারা এই রোড দিয়ে নিয়মিত চলাচল করতে তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন এই জায়গাটা আগে কেমন ছিল। চারদিকে ঘন ঝোপঝাড় ঢাকা ছিল, চলাচলে অসুবিধা হতো আর জায়গাটি সৌন্দর্য অনেকটাই হারিয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ আজ পরিষ্কার করার পর জায়গাটির পরিবর্তন হবে চোখে পড়ার মতো। আমাদের এই পরিশ্রম যদি মানুষের চলাচল সহজ করে এবং এলাকাটিকে আরো সুন্দর করে তোলে, তাহলেই আমাদের শ্রম সার্থক। এর আগে আমরা যে কাজগুলো করেছি সেগুলোর কোনোটি কারো রিকোয়েস্টেড করা ছিল না। নিজেরাই জায়গাগুলো দেখে যেগুলোকে বেশি ঝুঁকিপূর্ণ মনে হয়েছে সেগুলোই নিজ উদ্যোগে পরিষ্কার করে দিয়ে আসছি। তবে এখন অনেকেই কমেন্ট ও মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গার খবর দেন। নিজেরা চিহ্নিত করা জায়গার পাশাপাশি আপনাদের রিকোয়েস্টেড করা ঝুঁকিপূর্ণ স্থানগুলোকেও পরিষ্কার করে দিয়ে আসি। এই ছোট্ট প্রচেষ্টার পেছনে রয়েছে অনেক পরিশ্রম, কিন্তু কাজ শেষ হওয়ার পর যখন চোখের সামনে সেই পরিবর্তনটা দেখি তখন সত্যি এক অসাধারণ অনুভূতি কাজ করে। সেই তৃপ্তি, সেই ভালো লাগা আর মানুষের উপকার হচ্ছে এই বিশ্বাস থেকে আমরা বারবার মাঠে নেমে যাই কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ, এই অনুভূতি আমাদের আরো ভালো কাজ করার সাহস ও অনুপ্রেরণা দেয়। ফেসবুকে তো অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাই অনেকেই প্রশ্ন করেন এত ধরনের কন্টেন্ট থাকতে আমরা কেন এই কাজগুলো বেছে নিয়েছি। আসলে এই কাজগুলো আমরা শুধু ভালো লাগা থেকেই করি। মানুষের উপকার হয়, পরিবেশ সুন্দর হয়, রাস্তাঘাট আরো নিরাপদ হয়, এই অনুভূতিটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। অন্য ধরনের কন্টেন্ট হয়তো অনেকেই খুব ভালো করতে পারে, কিন্তু আমাদের মনটা নেই এই মানবিক কাজগুলোর দিকেই। অনেকেই জানে শুরু থেকেই আমরা মানুষের উপকারে আসে এমন কাজ করার চেষ্টা করে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ নিয়েই এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা থাকলে আরো অনেক ভালো কাজ করতে পারবো। অবশেষে দীর্ঘক্ষণ পরিশ্রম করার পর জায়গাটাকে আগের থেকে অনেকটাই সুন্দর ও পরিচ্ছন্ন করতে পেরেছি। পরিবর্তনটা আপনারা নিশ্চয়ই নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এই পরিবর্তনটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগে, এই জন্যই এইরকম কাজ সবসময় করতে ভালো লাগে। হয়তো আমরা সবাই মাঠে নেমে এমন মানবিক কাজ করতে পারি না, কিন্তু চাইলে এই ভিডিওটি শেয়ার করে এই উদ্যোগকে আরো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আপনার একটি শেয়ার, একটি ভালোবাসার মন্তব্য কিংবা একটি দোয়াই আমাদের নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।